আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমরা যে আপনার কাছে এসেছিলাম, প্লিজ আপনি এই ব্যাপারটা একটু গোপন রাখবেন। শিওর। সরি ম্যাডাম। ভালো আছো? এই তুমি বসছো কেন? ওঠো, দাঁড়াও দাঁড়াও, যাও, তুমি যাও এখান থেকে। তোর না কোনো ইনফরমেশনগুলো ঠিক নাই, বুঝতে পারছিস? শোন, আমি বিয়ের সাথে করবো না, বিয়ের সাথে আমার সাথে কোনো কথা বলবি না, বুঝতে পারছিস? আমি চিরকুমার থাকবো। ভাই পাত্রটা কি আপনি? সেটা প্রোগ্রামের দিনই দেখতে পাবো। এই তোমার না তখন জিজ্ঞেস করলাম বাজার আছে কিনা, তুমি বলে সব আছে, এখান থেকে কিচ্ছু নাই, বিষয়টা কি? হ্যাঁ, মিথ্যা কথা বলো কি জন্য? এই ওইসে তুমি যাও। এই জিরাফ, দাঁড়াও দাঁড়াও, জিরাফের ছেলে জিরাফের মতো পাকড়াই যেতেছে। এই ছেলে দাঁড়াও, জিরাফ কোথায়কার? শুনো, তোমার মতো লম্বা জিরাফ ধরে না পাকাইটা আমি নেহাটি বানাই খাবো। চিনো তুমি আমারে? তোমার মুখে তো কোনো ট্যাক্স নাই। এই তুমি আমারে ভাই বলে সম্বোধন করতেছো কেন? ও বুঝছি, স্লিপ অফ টাং। না ভাই, আমারে কেউ পাঠায় নাই, কেয়ারটেকার বললো আপনি নাকি ছেলে পেলে পাঠাইছিলেন আমার এখানে আসার জন্য, সেজন্য আসলাম। আচ্ছা, এই জিরাফের মতো লম্বা ছেলেটা এ কি মাস্তান টাইপের নাকি? এ কিন্তু একটু শক্ত মাইর খাবে আমার হাতে। কেন ও আবার কি করলো আপনার সাথে? এত রেগে যাচ্ছেন কেন? আরে রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকে, কোনো সিনিয়রিটি জুনিয়রিটি মা মানে না, বেয়াদব একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হবার কিছুই নেই, আমি ওকে বলে দেবো। আচ্ছা, দ্যাটস কুল যে ব্যাপারটা আপনি হ্যান্ডেল করতেছেন। আচ্ছা এখন চলেন। চলেন মানে কোথায়? প্রতিদিন একই একই প্রশ্ন করেন কেন? হ্যাঁ চলেন তো চলেন। ধ্রুব ভাই প্লিজ, আজ না আরেকদিন। আরেকদিন? জি ঠিক আছে, প্রমিস? আচ্ছা ঠিক আছে, প্রমিস। হ্যাঁ জি তাহলে আজকে আমি চলি। জি ওকে, খুদা হাফেজ। খুদা হাফেজ। আশ্চর্য লোক একটা, উদ্ভট। লীলা ছলে বনলতা কিশোরাগে তরুরে জরা, ফেলে আসা দুটি কথা ভোলা শুধু হলো না আমার, একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে, বুঝিনি আগে, বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। ভাইয়ের কি মন খারাপ? ওই যে মেহবুবের মা আছে না, তার খবর কি? উনি তো জাহিদ ভাইয়ের মামলার বাদী। ওনারা তো মিঠু ভাই গৃহবন্দী করে রাখছে। বড় ভাই, বড় ভাইয়ের কাছে কি একবার যাবো? কতবারই তো গেলেন, কাম তো হইল না। এদিকে ডুবার বিষয়ে পাবলিকে তো খেপছে। এক কাম করেন, মিঠু ভাইয়ের কাছে যান। আমার মনে হয় বড় ভাইয়ের দিয়ে কাম হইব না। মিঠু ভাইয়ের কাছে গেলে কি কাম হইব? আপনাকে একটা ইনফরমেশন দেই, প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট দিন আছে যেদিন মিঠু ভাই সবার কথা শোনেন, এমনকি ওনার প্রতিপক্ষের কথাও শোনেন। সেই দিনটা কবে? সেই দিনটা হচ্ছে মাসের উর্মি বাসা নেই? না ভাইয়া, উর্মিও তো বাসায় নেই। আমার একটু উর্মি কি দরকার ছিল। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনার তো দেখাই পাওয়া যায়নি, আপনি এত বিজি। আপনার দেখা পাওয়া আর আমার সাথে চাপ দেখা পাওয়া একই কথা হয়ে গেছে।
আপনার মনে হয় অনেক সময়, তাই না? মানে ব্যস্ততা খুব কম। অনেক সময় না, মাত্র লন্ডন থেকে ফিরলাম তো সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, তো সব কিছু একটু এলোমেলো হয়ে আছে। একটু গোছাতে পারলেই দেখবেন যে ব্যস্ততা অনেক বেড়ে গেছে। তো ইংল্যান্ড ছেড়ে দেশে চলে এলেন কেন? আসলে দেখেন, ইংল্যান্ড তো আর আমার দেশ না, আর ওই দেশটা আমার কখনোই ভালো লাগেনি। মানে আই ফিনিশ মাই ব্যাট লো, দেন আই কাম ব্যাক। তার মানে আপনি ব্যারিস্টার? তা বলতে পারেন। আপনাকে কিন্তু আমার মাঝে মধ্যেই প্রয়োজন। ইটস মাই প্লেজার অ্যান্ড আই হ্যাভ অল টাইম অ্যাট ইউর সার্ভিস। থ্যাঙ্কস ভাইয়া, খুব শীঘ্রই আমি আপনার মুখে দেখে নেব। ওকে, আমি আপনার সেই অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে দেখা হবে আজকে। চলি, হ্যাঁ, খুদা হাফেজ। ভাই একটা কথা কমু, ক মেয়েটা কি আসলেই বোবা? তাতে তোমার দরকার কি? না, জানতে মন চাইছে। আহারে, আল্লাহ নিজে হাতে বানাইছে, অথচ কথা কইতে পারে না। শোনো, আল্লাহর দুনিয়ায় অনেক আজব কাহিনী আছে, যারা কথা কইতে পারে অথচ কথা কয় না। অসম্ভব কিছু না, এইটা ওই রকম কিছুই হইতে পারে। এ নিয়ে মন খারাপ করার কিছু নাই। এই, তোমার কি মন খারাপ করার জন্য আর কোনো মানুষ নাই? ঠিক বলছেন, মানুষের কি আর অভাব আছে? ভাই একটা কথা বলবো? ক। আপনার কিন্তু আধ্যাত্মিক লাইনের অনেক জ্ঞান আছে, আপনি চেষ্টা করলে অনেক উপর উঠতে পারবেন। দোয়া করো, চেষ্টায় আছি। জি ভাই। হ্যালো স্যার, আপনার কাছে মেহবুব সাহেব আসছেন, পাঠাবো? ও হ্যাঁ, ওনাকে আমার রুমে পাঠিয়ে দিন। সালাম স্যার, আপনি আসতে বলছেন? হ্যাঁ, বসুন। আপনার কাছ থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দরকার, কারণ আমার কাছে পুরো বিষয়টা একটা দাবা খেলার মতো মনে হচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেলে জাহিদ সাহেবের মামলাটা লড়তে আমাদের জন্য একটু হলেও সুবিধা হবে। জি স্যার, আমি যখন ক্লাস 5-এ পড়ি, একদিন টিফিনের টাকার জন্যে স্কুলে যাইতে পারিনি। তারপর টাকার জন্যে ভাইয়ের বাসায় কাম নিলাম, গাড়ি মোছার কাম। তারপর ভাই আমার একদিন হঠাৎ করে কইল, তোর আর পড়ালেখা করে কি হবো, তুই আমার লগে কামে জয়েন কর। তারপর থেকে শুরু করে দিলাম। ওকে স্যার, আমি তাহলে এখন আসি। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখো গাছের পাতাগুলি মরে গেছে না? কি করে আমালি রেখে গাছে পানি পুনি দেয় না? আপনার একটা কথা বলবো? হ্যাঁ বলো, তবে ছোট করে বলবা। লম্বা কথা আমি একেবারেই পছন্দ করি না, বুঝছো? এই লম্বা কথা নিয়ে আমার যে কত মানুষের সঙ্গে কত রকমের ঝগড়া হয়েছে, কত বাঘ বিতণ্ডা, কত মারামারি, কত কিছু। তোমার দুলা ভাই, সেই তোমার দুলা ভাইয়ের সাথে পর্যন্ত আমার এই লম্বা কথা নিয়ে অনেক কিছু হয়েছে। সেই কথায় কথায় আমারে বললো তুমি অশিক্ষিত। আচ্ছা এই, তুমি আমার কথা শুনতেছো না? ও জি, বলেন। আমার দেখি কি অশিক্ষিত মনে হয়? আমি কি অশিক্ষিত? বলো, তোমার দুলা ভাই এটা ভুল বলছে না? বিরাট ভুল বলছে, বিরাট অন্যায় করছে, তার শাস্তি পাওয়া উচিত। তুমি কি মনে করছো আমি কি তারা শাস্তি না দিয়ে ছাড়ছি? হ্যাঁ রে, আমি বিরাট শাস্তি দিছি। তুমি জানো না আমি কোন বংশের মেয়ে? জানি, সৈয়দ বংশ। একটু ভুল হয়েছে,
খান বংশের মেয়ে। আমি তো আর খান বংশের মেয়ে হয়ে এত বড় বেয়াদবি মাফ করতে পারি না। তার আমি শাস্তি দিলাম। কি শাস্তি জানো? আদর্শলিপি হাতে দিয়ে সারা রাত পুকুরের পানিতে খাড়া করে রাখলাম, ঠান্ডার দিন, কনকনে শীত। কিন্তু তারপরেও সে বউয়ের কাছে ছোট হইল না। বউয়ের কাছে ছোট হলে অসুবিধাটা কি? না, সে সারা রাত খাড়াই থাকলো। এরপর কি হইলো জানো? জানি না। এরপরে তার নিউমোনিয়া হইল। তার কিছুদিন পরে অবশ্য সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা বড় ভালো আছে। কাকাবা, মন খারাপ করেন না। মন খারাপ করলে তারে পাওয়া যাবে না, সে ফেরত আসবে না। হ্যাঁ, ঠিকই কইছো। আচ্ছা, তুমি জানো কি কইতে চাইছিলা? কও। ও তোমার শর্ট করে কইও। হ্যাঁ, কি বলবো ভুলে গেছি, আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে। শোনো শাহিন, তোমার দুলাভের কথা যে আমি তোমারে বলছি, এই কথা তুমি কিন্তু কেউ বললো না, বুঝো তো? গোপন কথা তো সবাই বলা যায় না। জি আপা, বলবো না। আসি। আপা খেয়েছে? তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাই খাই, আর কি করবো। আরেকটু দাও, আরেকটু দাও। ঠিক আছে, ঠিক আছে। কি মাছ? আরে কি দরকার ছিল? ঢাকা শহরে এই অবস্থা হলো কবে থেকে বলেন তো? টু হরিবল। মানে কোথাও কোনো যাওয়ার মানে এত জ্যাম, সব কিছু তো লিমিট থাকে। মানে এটা কোনোভাবে সাস্টেনেবল না। সেজন্যই তো আমি আপনার কথায় রাজি হইনি। ভাবলাম বাসায় বসে গল্প করি। না, সেটা একদিক থেকে ভালোই হয়েছে। আর ঢাকা শহরে তো আজকাল অনেক রেস্টুরেন্ট হয়েছে যে হোম ডেলিভারি দেয়। এটা হচ্ছে একদম একটা ইয়াং জেনারেশনের কাজ। মানে এটা আমার খুবই ভালো লাগছে। সেটাও এক ধরনের পজিটিভ সাইন আমি মনে করি দেশের জন্য। সেটাই। আচ্ছা, এখন মনে হয় আমরা কাজের কথা আসতে পারি। আপনাকে সার্ভিস দেওয়াটা তো এক ধরনের আমার কর্তব্য। হ্যাঁ, সো আপনি বলে ফেলেন কি করতে হবে, দেখবেন যে আমি হাজির করে ফেলেছি। ব্যাপারটা কি, জাহিদ নামে একজন। ভাই, এই বাসায় কি বোরকা পরা কোনো মহিলারে দেখছেন ঢুকতে? না। আচ্ছা, ওরা আপনাকে তাড়া করছিল কেন? এক গ্লাস পানি হবে? তো আপনার সমস্যাটার কথা কিন্তু বললেন না আমাকে। আপনার সময় হলে একদিন বলবো। চিনতে পেরেছেন আমাকে? প্লিজ আর লজ্জা দেবেন না। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আসুন, বাসায় আসুন। কেন? মনে নেই আপনি আমার জীবনের গল্প জানতে চেয়েছিলেন?
আপনি কি ভাবছেন? কাজী অফিস। আপনি না আসলে আমি আপনাকে হ্যালো ভাই ফোন ধরো না কেন? কখন থেকে ট্রাই করতেছি, এদিকে তো সর্বনাশ হয়েছে, মেহবুবের গুলি করছে। আপনার নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়েছে। তো আমি তো কিছুই জানি না। ডোন্ট ওয়ারি, আমি আছি তোমার সাথে সবসময়। আপনি তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনার বিষয়টা একটু ক্রিটিক্যাল, কিন্তু আপনি হতাশ হওয়ার কিছু নেই। আমার অনেক বন্ধু এখানে রেগুলার প্র্যাকটিস করে, তাদের সাথে আমি একটু কনসাল্ট করে নিই, তারপরে আমি আপনাকে জানিয়ে দেবো যে কী করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। তাহলে ঠিক আছে, আজকে উঠে আমি কি আপনার মনটা খারাপ করে দিলাম ভাইয়া? না, ওকে, আবার দেখা হবে। টিভি বন্ধ করলেন কেন? এই রুম থেকে বাইরা বাইরা। রুম থেকে বেরোবো কেন? আমি বলতেছি সেই জন্য বাইরে বাইরা। আপনি বলেই বেরোতে হবে, আপনার বাড়ির মালিক নাকি? অবশ্যই আমি ম্যানেজার জাহিদ সাহেবের ভাই। জাহিদ সাহেবের অবর্তমানে আমি এই বাড়ির ম্যানেজার। আমি যা বলবো তাই হবে। এই কি বললা তুমি? তুমি যা বলবা তাই হইব? এই চুপ করা, চুপ করা। তুমি কাঁদতেছো কি জন্য? হ্যাঁ, দুইজনে সারা দিন লেগে থাকো, ঝগড়া ঝাঁটি সব। যাও যাও এখান থেকে, যাও দুটা। তোমার আবার কি হলো? হ্যাঁ, ও মাই গড, এগুলো কি রে ভাই? এগুলো কি সব পাগল ছাগল নাকি? হ্যাঁ ভাই, প্রিন্সের হাবভাব তো আমার ভালো লাগে না। কেন হয়েছে কি ভাই? ওই যে ওর বাড়িতে ফোন টোন আইছে, ঝামেলা হইতেছে, ওখানে কি হয়েছে জানি না, আবার টাইমও দিতে পারে না আমাকে। আর আপনিও তো কইছিলেন ভাই তোর লগে কেউ ওরে লইস, এর লেগে ভাই ওরে লইছি ভাই। ভাই আমার লগে ভাই অনেকদিন ধরে এই কাম করতেছে ভাই, অনেক ভালো ছেলে ভাই। আর আগে মানতে পারতাম কিন্তু সাহস পাই নাই ভাই। কি নাম কি তোমার? ভাই নাসির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা হন, ওই পার্টি সমিতি আজকে মিটিং আছে, খোঁজ খবর রাখিস। আর সপ্তাহে জানাইছস? জানাই নেই মানে ভাই? কি কোন ভাই, আমি তো ঘোষের দোকানে 2 মণ মিষ্টির অর্ডার করে আইছি ভাই। খালি মনে করেন নমিনেশন ডিক্লেয়ার হওয়ার লগে লগে মহল্লার যতগুলি ঘর আছে ভাই মিষ্টি পৌঁছে যাবো কা ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খরচে বেলা 1 নম্বর মিষ্টি কিনছে গোসের দোকান। আচ্ছা যাই হোক, তোরা যা। আর সব জায়গায় খোঁজ খবর নিয়ে আমরা একটু জানিস। হবে, আপনি কোনো চিন্তা করেন। আচ্ছা ওরে একটু ডঙের জামা কাপড় কিনতে কইছি। এগুলি সব ভিতরে ঢুকাও, ভদ্রলোকের মতো। রং বাজার সব ভদ্রলোক হয়ে গেছে, এই আমাকে মতো দেখছো। ওকে ভাই, যাও। যাই ভাই, তাহলে আসি বস। আসসালামু আলাইকুম। Hello, Mr. Jain. How are you? আপনার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে অর্পণ করা হয়েছে, আর এই মামলার সাথে আপনাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আমাকে কোঅপারেশন করতে হবে। কি মিস্টার জাহিদ সাহেব, আমায় কোঅপারেশন করবেন তো? হ্যাঁ, অবশ্যই করবো। আপনি বলেন কি জানতে চান? এখন পর্যন্ত পাওয়া রিপোর্টে প্রকাশ্য দিবালোকে আপনার নেতৃত্বে মিঠু সাহেব লোকের উপর হামলা ও একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে বেরোয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে সে তো আমারই লোক। তার মানে ঘটনার সাথে আপনি জড়িত ছিলেন এবং সরাসরি যুক্তও ছিলেন?
না, ঘটনাস্থলে আমি ছিলাম না। তখন আপনি কোথায় ছিলেন?